আজ শনিবার বেলা 2টো মতন বাজে। নমস্কার, আমি মনিতাপা। 16 আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ সময়ের পর আমিও আবার হাজির বড় লম্বা ভিডিও নিয়ে। মাঝে অবশ্য ছোটোখাটো বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, অনেকেই হয়তো আপনারা দেখেছেন। আজকাল নানান ব্যস্ততার মাঝে কাজের ফাঁকে না আর অতটা সময় হয়ে ওঠে না বড় ভিডিও এডিট করা বা বানানো। একা হাতেই তো সবটা করি, তাই অতটা সময় দিতে পারি না। আজ শনিবার বেলা 2টো মতন বাজে। আমি আর আমার পুত্র রেডি হয়ে গেছি, যাব আমরা এই মন্ট্রিয়ালেরই কার্কল্যান্ড বলে একটা জায়গা আছে সেই এরিয়াতে। সেখানে চলছে বিশেষ একটা ফেস্টিভ্যাল। কি ফেস্টিভ্যাল সব কিছু ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর বেশি লেট করব না, চলুন বেরোই তাহলে। এখন বেলা 3টে মতন বেজে গেছে, পৌঁছে গেছি পার্কের কাছাকাছি। চলুন আপনাদের সাথে সবটা শেয়ার করব, যতটা সম্ভব নিশ্চয়ই চেষ্টা করব। আজ 14ই জুন শনিবার চলে এসেছি মন্ট্রিয়ালের ডাউনটাউন এরিয়া থেকে প্রায় 25-26 কিলোমিটার মতন দূরে একটি জায়গাতে, যার নাম কার্কল্যান্ড। কার্কল্যান্ডবাসীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক বজায় রাখার জন্য প্রতিদিনটি সকলে মিলে একসাথে উদযাপন করেন নানান রকম গেমস, অনুষ্ঠান, নানান কিছুর মাধ্যমে। প্রতি বছর একবার করে এই 14ই জুনেই দিনটিকে আনন্দের সাথে পালন করা হয়। তবে আমি জানেন আজকাল সাংঘাতিক কুড়ে হয়েছি। ভাবুন, এই ভিডিওটা বানিয়েছি 14ই জুন, এতগুলো দিন পেরিয়ে গেল মাঝে। নানান কাজের মাঝে আজকাল আর সময় করে উঠতেও পারি না, আর হাতে সময় থাকলেও সাংঘাতিক কুড়েমির জন্য এডিট করে যে ভিডিও শেয়ার করবো সেটা আর হয়ে ওঠে না। আজ দীর্ঘ সময় পর আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করলাম। মাঝে অবশ্য বেশ কয়েকটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন। এই প্রথমবার তো এই জায়গাটায় এলাম, তাই কখন কোনটা হয় বা কোন সময় সব শেষ হবে ঠিক মতন জানা নেই। ওই দূরে নীল সবুজ তাঁবুগুলো দেখা যাচ্ছে, সম্ভবত বিকেল 4টে অবধি থাকবে। ওই তাঁবুগুলোতে চলছে নানান রকম বাচ্চাদের গেমস। বাকি সব রাইডসগুলো অবশ্য সন্ধ্যে 7টা বা 8টা অবধি থাকবে। আর শিশুদের উৎসাহিত করার জন্য রয়েছে ছোটোখাটো পুরস্কার, যাতে আগ্রহের সাথে সবাই অংশগ্রহণ করতে পারে। বাপরে দেখুন, রনপা পরে কেমন সুন্দর প্রজাপতি সেজেছে। এই রনপা পরে হাঁটা কিন্তু ভারী মুশকিল, জানি না এদের কতদিনের প্র্যাকটিস এত সুন্দরভাবে সবটা ম্যানেজ করছে। এইদিকে আবার রয়েছে মাশরুম। ক্যানাডাতে জুন মাসের শেষের দিক থেকে অগাস্টের শেষের দিক টানা 2 মাস মোটামুটি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সবকিছু ছুটি থাকে। তাই সকলকে আনন্দ দেওয়ার জন্য চারিদিকে নানান রকম ছোট বা বড় আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দিনে। অনেক ক্ষেত্রেই কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না। হকি স্টিকের মাধ্যমে 3টে কোণের মধ্যে বল ঢোকাতে পারলেই কেল্লা ফতে। আর তারপরেই রয়েছে ছোট ছোট গিফট, যেমন রিস্ট ব্যান্ড বা স্টিকার্স ইত্যাদি। এই 2 মাস ছুটি চলাকালীন কানাডার বিভিন্ন লাইব্রেরিগুলোতে নানান রকম অ্যাক্টিভিটিসেরও আয়োজন করা হয়। এই দেশে লাইব্রেরি কার্ড বানানো, বই সংগ্রহ করা বা সেখানে বসে বই পড়া, নানান রকম গেমস খেলা ইত্যাদি থাকে সম্পূর্ণ ফ্রি। এই যে গেমস খেলে তিনিও পেয়ে গেছেন রিস্ট ব্যান্ড। লাইব্রেরিগুলোতে শিশুদের জন্য আয়োজন করা হয় রিডিং হাবের। বাচ্চারা প্রতিদিন যদি বই পড়ে তাহলে সেই হিসাবে তারা ছোট ছোট গিফট পেয়ে যাবে। বই বা পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর জন্য এই পদক্ষেপ। 2 মাস লম্বা তো ছুটি, শিশুরা বাড়িতে বড্ড বিরক্ত হয়ে ওঠে, তাই নানান রকম অ্যাক্টিভিটিস হতে থাকে এখানে। এছাড়াও যেসব শিশুদের বাবা মা উভয়ে নানান রকম কাজ অর্থাৎ চাকুরির সাথে যুক্ত, তাদের জন্য থাকে সামার ক্যাম্প। জানেন, সামার ক্যাম্পেরও আবার ভাগ আছে। বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা ধরনের সামার ক্যাম্প বিভিন্ন এরিয়াতে হয়ে থাকে। যেমন ফুটবলের আলাদা, বাস্কেটবল, সুইমিং বা ওয়াটার অ্যাক্টিভিটিস, কায়াক ইত্যাদির জন্য আলাদা। কায়াক হলো ছোট ছোট বোট, অনেকের বাড়িতেই পার্সোনালি এই দেশে থাকে। এমনকি প্রয়োজনে ভাড়াও পাওয়া যায়। পুরো গরমকাল জুড়েই ধারে কাছের কোনো লেক বা নদীতে কায়াক চালানোর জনপ্রিয়তা বহু। অ্যাক্টিভিটিসের ওপর নির্ভর করে সামার ক্যাম্পের পেমেন্ট কেমন হবে। মনে আছে অনেক যখন ছোট ছিলাম, হয়তো ক্লাস 3 বা 4-এ পড়ি, ঠিক মনে নেই এই মুহূর্তে, এইরকম গাড়িতে আমরা চেপেছিলাম নিকো পার্কে। তখন আমি এটাকে বলতাম ধাক্কা গাড়ি। কত সব স্মৃতি মনে পড়ে গেল এইসব অ্যাক্টিভিটিগুলোকে দেখে। আমাদের শৈশবকালে অবশ্য এত ধরনের অ্যাক্টিভিটিস ছিল না। বন্ধু বান্ধবীদের সাথে বড় কোনো মাঠে বা পার্কে একসাথে খেলে আমাদের শৈশবকাল খুব সুন্দরভাবে কেটে গেছিল। অবশ্য সময় অতিক্রমের সাথে সাথে সেই সব স্মৃতি যেন ধীরে ধীরে আবছা হয়ে আসছে। আজকাল শিশুদের যত বন্ধুত্ব, খেলাধুলা সবকিছু স্কুলের গণ্ডির মধ্যে, তার বাইরে বাচ্চাদের বন্ধুদের সাথে দেখা করা বা খেলাধুলার স্কোপ খুব কম থাকে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে। সেই জন্য স্কুলে বাচ্চাদেরকে অনেক বেশি সময় জুড়ে খেলানো হয় এখানে। স্কুলও চলে লম্বা সময় জুড়ে, সকাল 7:45 থেকে মোটামুটি বিকেল 3টে। তাই পিরিয়ডগুলোর মাঝে মাঝে বাচ্চাদেরকে প্রায় 3 থেকে 4 বার সারাদিনে 15 থেকে 20 মিনিট করে খেলা স্কোপ করে দেওয়া হয়, যাতে সকলের সাথে তারা মিশতে পারে, বন্ধুত্ব গড়ে ওঠে আর ধীরে ধীরে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
সেই জন্য অনেকেই আগ্রহের সাথে গ্রীষ্মের ছুটির সময় নিজেদের সন্তানকে সামার ক্যাম্পে ভর্তি করে। সেখানে আসলে অনেক শিশুরাই তো থাকে, একে অপরের সাথে খুব ভালোভাবে সময় কেটে যায়, কিন্তু তার জন্য বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হয় সকলকে। সাপ্তাহিক 12 থেকে 15,000 টাকা ধরে রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও অনেকটা বেশি। দেখতে দেখতে নিমেষের মধ্যে প্রায় 3 ঘন্টা সময় পেরিয়ে গেল। আসলে সবগুলো রাইডসে এতটা ভিড়, অনেক লম্বা লাইন দিয়ে দীর্ঘ সময় জুড়ে অপেক্ষা করতে হচ্ছে। আর যেহেতু এখন আবহাওয়া বেশ ভালো, রোদ ঝলমলে চতুর্দিক, তাই এত ভিড়। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ।